যে জন্য আমার ভালো লাগছে না। চিকেনের অ্যামাউন্ট ভরে ভরে দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। তো আজ সকালবেলা আমি গেছিলাম মিও আমরেতে আমার ফেভারিট চকলেট টিউলিপ মাফিন একটা কেক আছে ওটা কেনার জন্য। বাট ওখানে গিয়ে আমি জানতে পারলাম মিও আমর থেকে নাকি ওটা কন্টিনিউ আর করছে না। আমি জানি না এটা ফর টাইম বিং নাকি পার্মানেন্টলি ওরা বন্ধ করে দিচ্ছে। বাট তার সাথে সাথে আমার চোখে পড়লো কাউন্টারে অনেকগুলো নতুন আইটেম এসছে। কিছু আইটেম সত্যি নিউলি লঞ্চ করা হয়েছে আর কিছু কিছু আইটেম ইন্ট্রোডিউস করাই ছিল বাট আমার ট্রাই করা হয়নি। তো আজকের ভিডিওটাতে আমি সেই আইটেমগুলোই ট্রাই করব। তো আইও ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো ফার্স্ট এই ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্ট করে জানাও যে তোমাদের কোনটা ফেভারিট মিও আমরে নাকি মনজিনিস। তো আমার তো মিও আমরে, বাট ঠিক আছে চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো দিস আর দ্য আইটেমস যেগুলো আমরা কিনেছি। একটা ডেজার্ট নিয়েছি আর তিনটে পাফ নিয়েছি। তো এটা হচ্ছে চিকেন কোরমা পাই, এটা কাঁচা আম চিকেন পাফ, এটা চিকেন মাঞ্চুরিয়ান পাফ আর এটা মাস্টার্ড ফিশ রোল। তো অ্যাকচুয়ালি সকালবেলা এটা নিয়েছিলাম, ফ্রিজে পড়েছিল, তো সবকটাই ভীষণ ঠান্ডা। তো ফার্স্ট একটু গরম করে নিই, দেন উই উইল বি ব্যাক। আর অবশ্যই টেস্ট করবো, তোমাদেরকে সবকিছু বলবো যে দাম কত, খেতে কিরকম, এভরিথিং। ফার্স্টে আমরা খাবো হচ্ছে এই মাস্টার্ড ফিশ রোলটা। তো মিয়মরের যে নর্মাল একটা ফিশ রোল আছে বা ক্রিমি চিকেন রোল এরকম কিছু আছে, ওই দুটো আমি আগে খেয়েছি। কিন্তু মাস্টার্ড ফিশ রোল যেহেতু আমি এটা কোনোদিনও খাইনি, তো এটা আমি নিলাম। এটা খানিকটা ওই মানে মোটা ফিশ ফিঙ্গার টাইপের দেখতে একটা। বিষয়টা অনেকটা যেরকম ওই প্যান্থারাসে হয় না, মানে স্টাফিং এর উপরে একটা ময়দার কোটিং, তার উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে ডিপ ফ্রাই করা হয়েছে। টেস্ট ওয়াইজ যদি বলি, খেতে জিনিসটা ভালো, হালকা একটা ফিশি টেস্ট আছে বাট ভীষণই সাটেল। মাস্টার্ড সসের অ্যাজ সাচ কোনো টেস্ট নেই বা কাসুন্দির কোনো রকম ঝাঁঝালো গন্ধ টাইপের কিছু নেই। বাট আমরা খেতে খেতে বুঝতে পারছি সাদা যে সর্ষে হয় সেগুলো গোটা গোটা স্টাফিং এর মধ্যে ইউজ করা হয়েছে। তাছাড়াও ভেতরে মাছের কিমা ইউজ করেছে, যার সাথে পেঁয়াজ আর স্প্রিং অনিয়নটাও খুব ভালোভাবে দেওয়া আছে। এমনি অ্যাজ আ স্ন্যাক এটা খেতেই পারো, লাইক ইটস গুড, আমার ভালো লেগেছে। আমি এটা বুঝতে পারছি না এটাকে মাস্টার্ড কেন নামটা দিয়েছে, হোয়াই ইটস মাস্টার্ড ফিশ রোল। কারণ আমরা বাঙালি, মাছের ঝালে আমাদের সর্ষেটা খুব ভালোভাবে ইউজ করে। তো যখন ছিল এটা মাস্টার্ড ফিশ রোল, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম হয়তো এই কাসুন্দি মার্কে একটা টেস্ট থাকবে, যেরকম এই ফিশ ফ্রাই কিংবা ফিশ রোল দিয়ে আমরা কাসুন্দি মাখিয়ে খাই, টেস্টটা হয়তো ওরকম হবে, মানে স্টাফিংটা হয়তো ওরকম থাকবে। বাট অ্যাজ সাচ এরকম কিছু নেই, জাস্ট নর্মাল অ্যাজ আ ফিশ রোল তুমি খেতে পারো। নাও ইটস টাইম টু ট্রাই দিস চিকেন মাঞ্চুরিয়ান পাফ। ভেজ মাঞ্চুরিয়ান কিছুদিন আগেই আমি দেখেছিলাম আর আমি ট্রাইও করেছিলাম, তাই জন্য আজকে ওটা আর আনিনি। নর্মাল ভেজ প্যাটিসের থেকে ভেজ মাঞ্চুরিয়ানটা খেতে বেশ ভালো। তো চিকেন মাঞ্চুরিয়ানটা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রাখছি। তো এটা অনেকটাই প্যাটিসেরই মতো, ভীষণই ক্রিস্পি আর ফ্লেকি, মানে ক্রিস্পি না, ফ্লেকি উইল বি দ্য পারফেক্ট ওয়ার্ড। স্টাফিং এ কিন্তু ছোট ছোট সলিড পিস অফ চিকেন আমি দেখতে পাচ্ছি। আর গ্রেভিটা যেটা চিকেনের সাথে ইউজ করা হয়েছে, পেঁয়াজের একটা গ্রেভি, হালকা ওই মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান টাইপেরই দেখতেও লাগছে এটাকে। তো চলো টেস্ট ওয়াইজ দেখি এটা কিরকম হয়। মানে হচ্ছে প্যাটিসের মধ্যে চিলি চিকেন কিংবা চিকেন মাঞ্চুরিয়ান, মানে একটা রকম চাইনিজ গ্রেভি কিছু পড়ে দিয়েছে, তার সাথে একটা হালকা লঙ্কারও কিক আছে, মানে রেড যে চিলিজ গুলো হয় সেগুলোর। টেস্ট ওয়াইজ ইটস গুড। চিকেনের অ্যামাউন্টও ঠিকঠাক, মানে আমি এক কামড় খেলাম, ফার্স্টে চিকেন পড়লো। দিস ইজ দ্য সাইজ অফ দ্য চিকেন, একদম ছোট ছোট চিকেন পিস ইউজ করেছে। মিওমারের যে বার্গারটা খাই না, চিকেন বার্গারটা কি চাঙ্কি চিকেন বার্গার এরকম নামটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, ওখানের ভেতরে যে চিকেন গুলো ইউজ করে ছোট ছোট, ওই চিকেনই এখানে ইউজ করা হয়েছে। খালি মশলাটা আলাদা, মশলাটা যেরকম বললাম চাইনিজ ফ্লেভার। 25 টাকা অনুযায়ী এটা আমার খুবই ভালো লেগেছে, কারণ চিকেন প্যাটিসের দামটা অনেক বেশি। আর টেস্ট ওয়াইজও যদি বলি না, আমার এটা বেশি ভালো লেগেছে ওটার থেকে। ওটা ইন্ডিয়ান ফ্লেভার্স, এটা চাইনিজ ফ্লেভার্স, নতুনত্ব বেশ। সো ইয়া, ইউ ক্যান ট্রাই দিস। এখন আমি ট্রাই করবো হচ্ছে কাঁচা আম চিকেন পাফ। নাও দিস ওয়ান ইজ রিয়েলি নিউ, যেটা সিজন স্পেশাল, মানে এই গরমের জন্য এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। নর্মাল চিকেন পাফ, বাট এটার শেপটা কিন্তু আলাদা, মানে একটু রাউন্ড ওভাল টাইপের একটা শেপ। স্টাফিংটা কিন্তু অনেকটা এটার, কারণ একদম খুলতেই ফার্স্টেই চিকেন চলে এসছে। তো যেরকম নাম কাঁচা আম চিকেন পাফ, টেস্ট ওয়াইজ হালকা একটা ম্যাঙ্গোর ট্যাঙ্গিনেস আছে, তাছাড়া জিরের একটা ফ্লেভার এখানে আছে। আমি যদি খুব ভুল না হই, ভেজ প্যাটিসের যে স্টাফিংটা ইউজ করা হয়, আমার মনে হচ্ছে চিকেন আর একটু আমের কোনো ফ্লেভার বা কিছুর সাথে ওই স্টাফিংটা মিশিয়ে এটা বানানো হয়েছে। আমার ভেজ প্যাটিসের স্টাফিংটা এমনিও খুব একটা ভালো লাগে না, মানে আমার যে খুব ভালো লেগেছে এটা আমি বলবো না, চিকেনটা আছে বললে খেয়ে নেবো, ঠিকঠাক লেগেছে আমার। এখন অব্দি যেগুলো ট্রাই করলাম, এটা আমার সব থেকে খারাপ লেগেছে তার মধ্যে। ওপরের পার্টটা এটা কিন্তু আগেরটার মতো অতটাও ফ্লেকি না, মানে যেরকম প্যাটিসে হয় না খুবই ফ্লেকি, একদম ভাঙতে গেলেই প্রচুর ওপরকার লেয়ার গুলো চলে আসে, এটা কিন্তু অতটাও ফ্লেকি না। তো দিস ইজ দ্য সাইজ অফ দ্য চিকেন, একদমই ছোট ছোট চিকেনের সাইজ এখানে। আর স্টাফিং এটা কিন্তু শুধু পেঁয়াজ না, ছোট ছোট এরকম ম্যাঙ্গো ইউজ করা হয়েছে, কাঁচা আম যেটাকে বলে।
টেস্ট পাচ্ছিলাম আমের, কিন্তু আম সেরকম ভাবে দেখতে পাচ্ছিলাম না, তো জন্য অনেক খুঁজে খাজে আমার দাদা বার করেছে একটা। সো এইরকম আমের সাইজটা এতটাই ছোট ছোট, মুখে যখন পড়ছে টেস্টটা পাচ্ছি, কিন্তু যখন দেখছি ভিজিবলি দেখতে পাচ্ছিলাম না। এটা একদমই ছোট ছোট করে একদম কেটে দিয়েছে। দিস ইউ ক্যান ট্রাই, বাট আমাকে যদি বলো আমি হয়তো এটা ট্রাই করবো না, আমার খুব একটা ভালো লাগেনি। আজকে যে কটা স্ন্যাক্স খাচ্ছি সব কটাই কিন্তু এই প্যাটিস বা পাফ টাইপের। ব্রেড আইটেম আমি একটাই দেখলাম যেটা আমার নতুন লাগলো, দ্যাট ইজ জিঙ্গি সাম চিজ স্যান্ডউইচ। মানে ভেতরকার যে চিজটা সেটা একটু গ্রিন টাইপের, মানে মিন্ট মেও ইউজ করেছে, তো ওটা আমি আগে খেয়েছি, ওই জন্য এই ভিডিওতে আমি রাখলাম না। ওটা ওটা আমার আহামরি কিছু ভালো লাগেনি, নর্মাল চিজ স্যান্ডউইচই লেগেছে। মিন্ট একটা মেও দিয়ে দিয়েছে, ওই জন্য একটা লেমনের হালকা ওই একটা জিঙ্গি টেস্ট আছে। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। নাও ইটস টাইম টু ট্রাই দিস চিকেন কোরমা পাফ। হুম, দিস ওয়ান ইজ রিয়েলি গুড, মানে আমার এটা খুব ভালো লেগেছে। যেহেতু পাই এটা পুরো আউটসাইড যে লেয়ারটা আছে ওটা একটু শক্ত শক্ত টাইপের, আর ভেতরে ময়েস্ট চিকেনের একটা টেস্টি স্টাফিং, গরম মশলা ফ্লেভার ডমিনেটিং, খানিকটা ওই বিরিয়ানি বা মুগলাই যে আইটেম গুলো হয় যেরকম মশলার একটা ডমিনেটিং ফ্লেভারস থাকে, এর ভেতরে অতটাই ডমিনেটিং। চিকেনের কোয়ান্টিটি এটাতে কিন্তু অনেকটা বেশি, ভরে ভরে দিয়েছে, মানে এইটুকুর মধ্যে তুমি দেখতে পাচ্ছি 2 পিস চিকেন। অ্যাট দ্য সেম টাইম মশলা বা গ্রেভি যেটা চিকেনটার সাথে আছে সেটাও খুব ভালো, পেঁয়াজের একটা শুকনো শুকনো মার্কা গ্রেভি। যারা বিরিয়ানি চাপ এই টাইপের খাবার পছন্দ করো, মানে ফ্লেভার্স ওয়াইজ টেস্ট ওয়াইজ, তাদের এটা হেভি লাগবে, মানে আমার এটা খুব ভালো লেগেছে। নাও ইটস টাইম টু এন্ড দিস ভিডিও উইথ আ সুইট নোট, যার জন্য আমরা ট্রাই করব ক্যাশিউ ব্লিস পেস্ট্রি। ওপর থেকে আবার গোলাপ ফুলের পাপড়ি, আর এটা কি আখরোট না, আচ্ছা ছোট ছোট কাজু দিয়েছে, বাট কাজুর কোয়ালিটি খুব একটা ভালো না যেটা উপরে ইউজ করা হয়েছে। বাট চলো খেতে কিরকম দেখি এটা। তো কাজু বাটার যেরকম টেস্ট হয় হালকা একটা টেস্ট এরকম আছে, ফ্লেভারস ইউজ করেছে, অরিজিনাল ক্যাশু তো ডেফিনেটলি এখানে ইউজ করা হয়নি। ক্যাশুর সাথে সাথে আর একটা ফ্লেভার যেটা ভীষণই ডমিনেটিং, দ্যাট ইজ গোলাপ জল, যে জন্য আমার ভালো লাগছে না, কারণ গোলাপ জল পার্সোনালি মিষ্টি কিংবা কোনো জিনিসই বেশি হয়ে গেলে আমার ভালো লাগে না। আদারওয়াইজ কেকটা যদি বলি, কেকটা কিন্তু ভীষণই ময়েস্ট, বাট আমার টেস্টটাই ভালো লাগছে না, ফ্লেভারটাই ভালো লাগছে না, তো আমি কি করে ভালো বলবো। উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। আইও ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগেছে, যদি ভালো লাগে দেন প্লিজ মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন। আর তোমরা জানিও এই যে আনট্রাইড স্ন্যাক্স গুলো আজকে আমি ট্রাই করলাম, কোনটা কোনটা তোমরা ট্রাই করেছো আর কোনটা কোনটা তোমাদের ফেভারিট। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।